আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বইনহলারে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কুরআনে উল্লেখিত 25 জন নবীর নাম কি? নাম হলো হজরত আদম আলাইসাল্লাম, ইদ্রিস আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, সালেহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, লুত আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম, ইসহাক আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম, শোয়েব আলাইসাল্লাম, আইয়ুব আলাইসাল্লাম, জুলফিকর আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, হারুন আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম, ইলিয়াস আলাইসাল্লাম, ইলিয়াসা আলাইসাল্লাম, ইউনুস আলাইসাল্লাম, জাকারিয়া আলাইসাল্লাম, ইয়াহিয়া আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইউসুফ আলাইসাল্লামের সহোদরের ভাইয়ের নাম কি ছিল? বিনিয়ামিন। কোন নবী নিজের হাতে রোজগার করে সংসার চালাতেন? দাউদ আলাইসাল্লাম। কোন নবী সারা বছর একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না? দাউদ আলাইসাল্লাম। দাউদ আলাইসাল্লামকে কোন গ্রন্থ দেওয়া হয়েছিল? জাবুর। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধিবিধান উল্লেখ করা হয়েছে? সূরা বাকারার 183-187 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে বাহনে আরোহণের দোয়া উল্লেখ করা হয়েছে? সূরা জুখরুফের 13 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার আদেশ করা হয়েছে? সূরা আহজাবের 56 নং আয়াতে। কোন সূরায় কোন আয়াতে হুনাইন যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে? সূরা তওবার 25 ও 26 নং আয়াতে। কোন সূরায় বদর যুদ্ধের ঘটনাবলী উল্লেখ করা হয়েছে? সূরা আনফালের 5, 19, 41, 48, 77, 69 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে ব্যভিচারের দণ্ডবিধি আলোচনা করা হয়েছে? সূরা নূরের 2 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কত নং আয়াতে অজুর ফরজসমূহ উল্লেখ করা হয়েছে? সূরা মায়েদার 6 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে চুরির দণ্ডবিধি উল্লেখ করা হয়েছে? সূরা মায়েদার 38 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে মিথ্যা অপবাদের শাস্তি বিধান উল্লেখ করা হয়েছে? সূরা নূরের 4 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে নারী পুরুষের দৃষ্টি অবনত রেখে চলাফেরা করতে বলা হয়েছে? সূরা নূরের 30 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে মিরাস উত্তরাধিকার সম্পদ বন্টনের সম্পর্কে আলোচনা করা হয়েছে? সূরা নিসার 11, 12 ও 176 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে বিবাহ হারাম এমন নারীকে পরিচয় দেওয়া হয়েছে? সূরা আন-নিসা 23-24 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে যাকাত বন্টনের হাত আলোচনা করা হয়েছে? সূরা তওবার 60 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে কৈশোরে নবীজি কী কাজ করতেন? অল্প বেতনে মক্কাবাসীদের ছাগল চড়ানোর কাজ করতেন। কৈশোরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃদের সাথে একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধটির নাম কি? হারবুল ফুজ্জার। হিলফুল ফুজ্জল কি? মক্কার সম্মানিত লোকেরা অত্যাচারীদের সাহায্য করার জন্য একটি চুক্তি সম্পাদন করে, তাকে হিলফুল ফুজ্জল বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃদের সাথে এই চুক্তিতে অংশগ্রহণ করেন। নবুয়তের আমাদের প্রিয় নবী কখন জন্ম লাভ করেন? 9 রবিউল আউয়াল মর্মান্তরে 12 রবিউল আউয়াল সোমবার দিন 570 মর্মান্তরে 571 খ্রিস্টাব্দে হস্তি বছর। আমাদের নবী জন্ম লাভের পর কে তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন? দাদা আব্দুল মুতালিব। কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ রাখেন? দাদা আব্দুল মুতালিব। নবীজি কত বছর বয়সে তার পিতা মাতা ইন্তেকাল করেন? তার জন্মের পূর্বেই পিতা এবং তার বয়স যখন 6 বছর হলে মাতা ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুতালিবের ইন্তেকালের পর কে তার লালন পালনের দায়িত্ব নেন? চাচা আবু তালেব। নবীজি কত বছর বয়সে চাচা আবু তালেবের সাথে শাম দেশে সিরিয়ায় সফর করেন?
12 বছর। তাওহীদের রুবুবিয়ার উদাহরণ কি? সৃষ্টি করা, রিজিক দেওয়া, বৃষ্টি দেওয়া, লালন পালন করা, সব কিছুর উপর তত্ত্বাবধান করা ইত্যাদি। তাওহীদে উলুহিয়ার উদাহরণ কি? ঈমান, বই, ভীতি, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, দোয়া, প্রার্থনা, সাহায্য কামনা করা, উদ্ধার কামনা করা, রুকু সিজদা করা ইত্যাদি। তাওহীদে আসমা ও সিফাতের উদাহরণ কি? আর রহমান, আসামি, আল বাসির ইত্যাদি। ঈমানের সর্বোচ্চ স্তর কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। ঈমানের সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। ঈমানের স্তম্ভ কয়টি ও কি কি? ঈমানের স্তম্ভ 5টি। আল্লাহ প্রতি ঈমান আনা, ফেরেশতাকুলের প্রতি, আসমানি কিতাবের প্রতি, নবী রাসূলের প্রতি, শেষ দিবসের প্রতি, তকদিরের ভালো মন্দের প্রতি। ইসলাম কাহাকে বলে? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। পরিভাষায় তাওহীদ অনুগতের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করা। জাযাকুমুল্লাহু খাইরান।